ওরিয়েন্টাল টেক্সটাইল মিলস ব্যবস্থাপকের কার্যালয় এবং এখানে একটা ঘাট পেলাম চমৎকার। বুড়িগঙ্গা নদী এটা বন্ধুরা গত পর্বে নিশ্চয়ই দেখেছেন পোস্তগোলা ব্রিজের উপর থেকে আমি এই বুড়িগঙ্গা সেতু এবং তৎসংলগ্ন এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমি এখনও ব্রিজের উপরে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি ব্রিজ থেকে নিচে নেমে যাব এবং অপূর্ব সুন্দর একটি অজানা রাস্তা ধরে আবিষ্কার করতে করতে সামনের দিকে এগোবো। এই যে আমার সামনে যে রাস্তাটি দেখছেন নদীর পাড় দিয়ে, এই রাস্তা দিয়েই আমি একটু পরে হাঁটতে শুরু করব এবং আমার কাছে সম্পূর্ণ নতুন, আমি আগে কখনো যাইনি। সেখানে আপনারাও যাবেন আমার সাথে সাথে এবং দেখবেন কি আছে। বন্ধুরা, বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে আমরা প্রায়ই সদরঘাট এলাকায় একটু দাঁড়াই আহসান মঞ্জিলের নিচে, কিন্তু এর এপারে কি আছে, অর্থাৎ কেরানীগঞ্জের সাইডে কি আছে এটা আমরা জানি না। এই রাস্তাটি ধরেই আমি একটু পরেই নেমে যাব এবং এই যে এই রাস্তাটি দেখছেন এই রাস্তাটি ধরেই সামনে এগিয়ে যাব। বন্ধুরা, আমি ব্রিজের উপর থেকে নিচে নেমে এসেছি এবং নিচে নেমে ব্রিজের নিচে এসে খেয়াল করলাম যে একটি চমৎকার বাজার, যেটি উপর থেকে মোটেই দেখা যাচ্ছিল না। এই বাজারটি দেখার জন্য আমার মন খুব উৎসুক হচ্ছিল। আমি নিচে নেমে একটা একটা করে সমস্ত দোকানগুলো দেখতে থাকলাম কি এখানে বিক্রি চলছে। এই বাজার কি রোজ লাগে এখানে? না, রোজ না, প্রতি সপ্তাহে রবিবার। প্রতি সপ্তাহে রবিবার, মানে হাটবারের মতো। হ্যাঁ, আবার আগামীকাল কাবারি কুড়িয়া ব্যাপারী। থ্যাংক ইউ। প্রচুর ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এবং একটা ছেলে তো বললই যে এখানে সপ্তাহে 2 দিন এই হাটটি বসে। বেশ সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাধারণ উপকরণ বেশ কম দামে পাওয়া যায় বলে আমার মনে হয়। আমি কিছুক্ষণ আগে আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, আমি ওই ব্রিজের উপরেই ছিলাম জাস্ট কিছুক্ষণ আগে। ব্রিজ থেকে নেমে এসে আমার পিছনের এই রাস্তা ধরে একটু আগে আপনাদের বলছিলাম যে আমি এখন এই মেঠো পথ ধরে সামনের দিকে এগোবো। দেখুন আমার সামনে চমৎকার একটি মাটির রাস্তার মতো, ইট বিছানো আছে যদিও, কিন্তু রাস্তাটি অত সুন্দর না, একদম নদীর পাড় দিয়ে রাস্তাটি। আর এই যে নদীটি, যে নদী দিয়ে অনর্গল যানবাহন চলছে, নদীর উপরে ব্রিজের উপরে গাড়ি ঘোড়া চলছে, সবই দেখা যাচ্ছে। একটু আগে উপরেই ছিলাম, এখন জাস্ট উপর থেকে এই পথ ধরে নেমে আসলাম এবং নেমে এসে আমি এখন ধীরে ধীরে এই পথ দিয়ে এগিয়ে যাব। আমি দেখব সামনে কি কি আছে, অথবা নদীর এই পাড়টি কতটা সুন্দর। এই যে আমার ডান পাশ দিয়ে ছোট ছোট কিছু নৌকায় কিছু লোকজন নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে চলে যাচ্ছে। ঠিক তেমনি সামনে কোনো না কোনো নৌকা আমি পাবো এবং সেই নৌকাতেই আমি নদীটি ক্রস করে ওপারে চলে যাব এবং সেখান থেকে আমি বাসায় ফিরবো। তার আগে এই রাস্তাটি আমি এক্সপ্লোর করব এবং কতটা ভালো লাগে সেটি আপনারা দেখবেন, আপনারা দেখতে থাকেন। এইখানে একটি বসার জায়গা করা হয়েছে, মনে হচ্ছে কেউ কেউ বসে হয়তো বিশ্রাম নেয় অথবা একটু চা নাস্তা করে। এখানে বালি উত্তোলন করে খুব সম্ভবত, আমার যেটা মনে হচ্ছে। তেল নিয়ে আসছে কিছু ছোট ছোট জলযানে, আর এইখানে পাইপ লাগানো আছে এবং এই যে একটা পন্টুন, এটি সম্ভবত ওই যে বালি উত্তোলনকারী যে সমস্ত বড় বড় বাল্কহেড ট্রলারগুলো আসে সেগুলো এখানে ভিড়ে এবং সেখান থেকেই পাম্পের মাধ্যমে বালি এবং পানি মিশ্রিত অবস্থায় এটিকে পাম্প করে পাশে নিয়ে আসা হয় এবং সেটা এখান থেকে হয়তো তাদের নির্দিষ্ট কোনো স্টোরেজে চলে যায়। খুব সম্ভবত এইটা হচ্ছে একটা স্টোরেজ, এই যে বালি দেখা যাচ্ছে এরকমই কোনো স্টোরেজ হয়তো বা এখানে রয়েছে। ঘাটটি দেখতে পাচ্ছিলাম সেই কার্নিভাল ফেরিঘাট, এইটি আমি একদম চলে এসেছি তার পাশেই। এই যে নদী, আমরা উপর থেকে দেখছিলাম এতক্ষণ এই কার্নিভাল ফেরিঘাটটি। দেখুন বন্ধুরা, নদীটা এখান থেকে কতটা সুন্দর লাগছে। নদীর উপরে যে ঘরবাড়িগুলো, তাতে ঠিক তার বিপরীত দিক থেকে সূর্যের আলো পড়েছে। বিকেলবেলা, এখন পড়ন্ত বিকেলে এই বাড়িগুলো চকচক করে উঠছে, কত অসাধারণ লাগছে দেখুন। এবং ছবি তোলার মতো সুন্দর একটি মুহূর্ত মনে হচ্ছে যেন এটি। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এবং ধীরে ধীরে এই জায়গাটা আরও এক্সপ্লোর করতে থাকবো যে সত্যিকার অর্থের কী আছে।
এখানে হাঁটতে হাঁটতে আমার মতো আরও বেশ কিছু দর্শনার্থীদের দেখতে পাচ্ছিলাম, যারা এই নদীর পাড়ে তাদের শিশু সন্তানদের নিয়ে হাঁটতে এসছে বা বিকেলে সময় কাটাতে এসেছে। একটু ঝোপঝাড়ের মতো মনে হচ্ছিল, বেশ অচেনা একটা জায়গা যেমন হয়। দেখুন, অনেক মানুষ এখানে দেখতে এসেছে এবং তারা আমার ভিডিও করা দেখে বেশ আগ্রহ ভরে অনেক প্রশ্ন করছিল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে শফিক্স রোমিং অর্থাৎ আমার এই চ্যানেলটি মূলত যে কাজটি করে সেটি হলো এলোমেলো ভ্রমণ। তবে এর মধ্যে কিছু গঠনমূলক ভ্রমণও রয়েছে, এবারে এলোমেলো ভ্রমণের মধ্যেও কিছু মজা রয়েছে। এই নৌকাগুলো সম্ভবত সবগুলোতেই মাল পরিবহন করা হয়। বন্ধুরা, আমাদের বাম পাশে যে প্রাচীর দেখছেন এবং পিছনেও অনেক বড় একটা প্রাচীর পার হয়ে আসলাম। শুনলাম এটি ঢাকা জুট মিলের পুরনো প্রাচীর। এইটা মোটামুটি এখন অকেজো, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। এই জুট মিলটি এখন আর চলে না, কিন্তু একসময় খুব রমরমা জুট মিল ছিল এটা। নদীর গাইড বাঁধের মতো এই রাস্তাটি একদম নদীর পাড় ঘেঁষে বানানো হয়েছে, কিছুটা বাঁধই বলা যেতে পারে। এবং এই বাঁধটি হয়ে উঠেছে বিকালে মানুষের ঘুরে বেড়ানোর চমৎকার একটি জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। নদীর পাড়ে অসংখ্য মানুষ আমার পিছনে দেখছি, সামনে দেখছি, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট কিছু চটপটি ফুচকার দোকানও বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি মানুষের বেড়ানোর জায়গা খুব কম, সেই হিসেবে নদী কেন্দ্রিক বা নদীর আশেপাশে অথবা খোলা প্রান্তর পেলে মানুষ স্বভাবতই সেখানে ছুটে যায় একটু শ্বাস নেওয়ার জন্য। আমাদের এই শহরে ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই রকম একটি মুক্ত জায়গা সবাই কামনা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটি পায় না বলেই নদীর পাড় দিয়ে যে ফাঁকা জায়গাটি, সেই ব্যস্ত জায়গাটিতে সবাই এসে ভিড় করেছে। আপনারা দেখুন, আমার চারপাশে অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে নদীর পাড় দিয়ে। আমি নদীর পাড় দিয়ে চলে এসেছি একদম সেই জাহাজগুলোর কাছে, সেই বড় বড় জাহাজগুলো যেগুলো এখানে নোঙর করা আছে। আমি জাহাজের একদম কাছে যাবো। এখানে লেবু শরবত পাওয়া যায়, এখানে টেঙে শরবত পাওয়া যায়। বন্ধুরা, এইখানে ঘুরতে ঘুরতে আমি নদীর পাড়ে অদ্ভুত একটি পিলার খুঁজে পেলাম, যে পিলারটিতে লেখা আছে মিরির বাগ, পিলার নম্বর 50, BIWTA, বুড়িগঙ্গা নদী, নৌ পরিবহন মন্ত্রণালয়। এরকম পিলার সাধারণত তেমন কোথাও আমি চোখে পড়েনি আমার, বা আমি দেখিনি কোথাও, কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন, ছোট ছোট কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে এখানে, চটপটি ফুচকা, ঠিক নদীর পাড় ঘেঁষেই। কারণ এখানে মানুষ আসে, সময় কাটায়, বেড়াতে আসে, এবং এই বেড়ানোর জায়গাটায় বসে একটু কিছু হালকা নাস্তা। আরও একটু পিলার দেখুন, একটু আগে যে পিলারটা আমি দেখলাম ঠিক সেই পিলারের আদলে এখানে আরও একটি পিলার, এবং সম্ভবত একই টাইপের কথা লেখা আছে, কিন্তু এটা জঙ্গল আছে সামনে বলে আমি পিলারের লেখাগুলো দেখাতে পারলাম না, কিন্তু সেম পিলার এখানেও আরেকটি রয়েছে একদম নদীর পাড়ে। আপনারা দেখুন, এই যে নদীর পাড়, বেশ বড় সড়ো লঞ্চ গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। ইগল 5 লঞ্চটির নাম, ঠিক কোন রুটের তা জানি না, কিন্তু অনেক বড় একটি লঞ্চ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চলে এসেছি সেই লঞ্চগুলোর কাছে, যেখানে অসংখ্য লঞ্চ সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ঢাকা ইলিশা, ঢাকা MV পুবালিয়া 1, রাজহংস, ঢাকা হিজলা, ভাসানচর, এইরকম অসংখ্য লঞ্চ এখানে সারিবদ্ধভাবে পার্ক করা আছে। খুব সম্ভবত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে যখন এদের যাওয়ার সময় হবে, এখান থেকে নিয়ে নির্দিষ্ট ঘাটে চলে যাবে, এবং সেখান থেকেই লঞ্চগুলো তাদের দূর দূর গন্তব্যে চলে যাবে, এবং সকালের দিকে গিয়ে গন্তব্যে পৌঁছে যাবে। এই দিক দিয়ে এসে এইখানে রাস্তাটা শেষ হয়েছে, কিন্তু একটু আগেই এক ছোটো ভাইয়ের কাছে শুনতে পারলাম যে এই রাস্তাটা এইভাবে চিকন অবস্থায়, আরও চিকন সরু হয়ে মাটির রাস্তা এক্সটেনশন হয়ে চলে গেছে আরও সামনে। আমি চেষ্টা করব এই রাস্তা ধরে আরও এগিয়ে যাওয়া যায় কি না, এবং কি আছে সেটি দেখার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনারা জানেন অজানা কি জানা আমার কৌতূহল, এবং অজানা কি জানার মধ্যে যে আনন্দ রয়েছে সেই আনন্দ আমি সাধারণত অন্য কোথাও খুঁজে পাই না, এবং সেই আনন্দের সন্ধানে আজকে এই অপরিচিত অজানা রাস্তাটি ধরে আমি এগিয়ে যাচ্ছি। আমার পিছনে সেই আবার পুরনো প্রাচীরের পিছনে পুরনো সেই ভবন, দেখেই মনে হচ্ছে পরিত্যক্ত। যেটা শুনেছিলাম হয়তোবা সেটি ঢাকা জুট মিলের পুরনো পরিত্যক্ত ভবন, যেটি এখন আর কার্যকরী নেই। এটি এখন পুরো আবর্জনার স্তূপের মতো হয়তোবা হয়ে আছে ভিতরে। কত লঞ্চ এখানে, কত লঞ্চ দেখুন। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যে জুট মিলের প্রাচীরের পাশ দিয়ে হাঁটছিলাম তার নাম জানতে পারছিলাম না। এক্ষুনি আমি নামটি জানতে পারলাম এবং মেন গেটটিও পেয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে ওরিয়েন্টাল টেক্সটাইল মিল। এটি যদিও জামে মসজিদ, কিন্তু একটা অ্যাকচুয়ালি টেক্সটাইলের সামনেই ছোট্ট একটি জায়গা ঘিরে নিয়ে হয়তো বা মসজিদ বানানো হয়েছে, বাট মেন গেট হলো এই যে এটি। দেখুন, এটির উপরে চমৎকার করে লেখা আছে ওরিয়েন্টাল টেক্সটাইল মিলস, ব্যবস্থাপকের কার্যালয়, সম্ভবত বিটিএমসি। তো যাই হোক, এটি তো এখন পুরো পরিত্যক্ত, দেখার কিছু নেই। এর ভিতরে কি আছে আমরা যদি একটু দেখতে পাই। ভিতরে আবাসিক এলাকা সম্ভবত ছিল এবং কারখানাও ছিল। কারখানার ভবনগুলো রয়ে গেছে। ভিতরে কিছু আবাসিক মানে লোকজনও হয়তো এখন বাস করতে পারে, এরকম হতে পারে যে কিছু লোক হয়তো এখানে এখনও বাস করেন বা এটা রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করেন। আর ওই যে কারখানা ভবনের একটু অংশ আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি। এই লঞ্চগুলো এখান থেকেও ছেড়ে যায় কিনা আমার ঠিক জানা নাই, কোনো মানুষও পাচ্ছি না যাকে জিজ্ঞেস করব। বাট এখানে লঞ্চে ওঠার রাস্তা দেখতে পাচ্ছি, এবং এই ব্রিজটা করে দেওয়া হয়েছে নিশ্চিত এই লঞ্চে যাতায়াত করার জন্যই। এবং যে লঞ্চগুলো এখানে রয়েছে সব পরিচিত নাম। আপনারা দেখুন, এই যে ঢাকা বরিশাল, ঢাকার সুন্দরবন 10, কীর্তনখোলা 10, এমভি রয়্যাল ক্রুজ, আল ওয়ালিদ, হ্যাঁ, এরকম নাম করা সমস্ত লঞ্চগুলোই এখানে রাখা আছে, এবং এই যে যাতায়াতের জন্য রাস্তাও করে দেওয়া আছে। জিজ্ঞেস করি, আচ্ছা এখান থেকে কি লঞ্চ ছাড়ে না? এই লঞ্চগুলো ওই ঢাকা বুড়িগঙ্গার ঘাটে গিয়ে তারপরে ছাড়ে? এখানে শুধু পার্কিং করে রাখে? ও আচ্ছা, কিন্তু এই যে সেতু দেখে আমার মনে হচ্ছিল যে এখানে মনে হয় এমনি পার্কিংয়ে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে আমি এই যে এইখানে চলে আসলাম এবং এখানে একটা ঘাট পেলাম চমৎকার। আমি এই ঘাট থেকে নৌকায় চড়ে এখন নদীর ওপারে চলে যাব এবং সেখান থেকে বাসায় ফিরবো আশা করছি। এই জায়গাটা চিনি না একেবারে, কত লোক আসে হয়তো। নৌকাতে একটা পালও আছে না? এই পালের ব্যবহার আছে? হ্যাঁ অবশ্যই। বাহ, পাতা ছাড়লে পালের আর কিছু লাগে না। বাহ, খুব সুন্দর। পালে পাতা ছাড়লে বইটা ইয়ে করা লাগে। আচ্ছা এই রাস্তাটা কত দূরে গেছে? হেঁটে হেঁটে কত দূর যাওয়া এই যায়? রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা একদম মনে হয় কালীগঞ্জ আছে না? হ্যাঁ, কালীগঞ্জে আছে গা। ওই হেঁটে হেঁটে যাওয়া যায়? হ্যাঁ, একেবারে আপনার কি কম হয়, জিঞ্জিরা দিক দিয়ে বেরোন যাবেন আপনি। এটা জিঞ্জিরার ওই মানে বুড়িগঙ্গা ওই যে বাবুবাজার ঘাট বা ওই কাছাকাছি ওই দিকেও যাওয়া যায়? জি জি জি। অনেক। আচ্ছা, এখানে কয়েকটা ছিল না, ওই যে এই লঞ্চ বানানোর কতগুলো আমি কারখানা টাইপের দেখতাম, লঞ্চ বানাতেছে, মেরামত করতো। আর একটু পরে না, আর একটু সামনে কালীগঞ্জ ডক কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আমরা ছোট্ট একটি ডিঙি নৌকায়, এই যে চাচা বৈঠা ঠেলে ঠেলে আমাদেরকে পার করছেন। আমরা চমৎকার একটি ওয়েদার, হালকা বাতাস আর এই ছোট্ট
নদী পার হয়ে ধীরে ধীরে নদী বড় হয়েছে। এখন বড় হয়েছে না, একটু পানি আসছে। হ্যাঁ অবশ্যই। সেটাই। বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী এটা কত যে একটা গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের। এটা বাংলাদেশের মানে সবাই যদি বুঝতো আর এটাকে যদি ঠিকমতো মেনটেন করতো, তাহলে এইটাই হতো এই এলাকার সব থেকে সুন্দরতম জায়গা এবং অর্থনীতির একটা চাবিকাঠি। আপনি জানেন যে অন্যান্য দেশে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরকম সব দেশে, এমনকি ইন্ডিয়াতেও হুগলি নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে এইভাবে, এবং নদীকে কেন্দ্র করেই তাদের যত ব্যবসা বাণিজ্য, যাদের পর্যটন সব কিছু এই নদীকে ঘিরে। আর আমাদের নদী এখানে দূষণে ভরা, দখলে ভরা, সেই আর কি। ভালো লাগার জিনিস দেখলাম, এই ছোট্ট নৌকাটিতেও একটা লাইফ বেল্ট রাখা আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে অন্তত মানুষ একটু ধরে কিছুটা সময় দম নিতে পারবে। এটা মনে হয় নিয়ম করে দিয়েছে BIWTA, খুব সম্ভবত, তা না হলে এটা থাকার কথা ছিল না। আমাদের নৌকার পালে বাতাস লেগেছে, বাহ কি সুন্দর দুলছে আমাদের পাল্টিয়ে। আর ধীরে ধীরে বাতাস বেশি হলে আরো ভালো হতো। বেশি লাগলে না, হ্যাঁ এই চাচার বড়েই করা লাগবে, টানতে লাগতো না। হ্যাঁ, একটি বিশাল বড় লঞ্চ আমাদের সামনের দিক দিয়ে চলে যাচ্ছে। এটি কোথাকার লঞ্চ ভাই? MV আশরিফ না? আশরিফ 1 বরিশালের নি? হাতিয়া না? হ্যাঁ হতে পারে, হাতিয়া হতে পারে, রাইট। তাশরিফ, তাশরিফ, হ্যাঁ আশরিফ না তাশরিফ, এটা হাতিয়ারই, ঠিকই বলেছেন। তাশরিফ হাতিয়াতে যায়। আমি এই লঞ্চে একবার হাতিয়ায় গেছি, আমার মনে আছে, সন্ধ্যাবেলায় ছাড়ে আর একদম ভোরবেলা ওখানে গিয়ে নামিয়ে দিল হাতিয়ার ঘাটটায়। হ্যাঁ এমনি জাস্ট মানুষের এটা বলে জেডি। জেটি বলে। কারা বানিয়েছে? এটা বানাইছে না অনেক আগে। গোডাউনের মাল। গোডাউন ছিল এখানে, আগে জাহাজ ভিড়তো। আচ্ছা জাহাজ। আচ্ছা এই চাইলে আমার মনে হয় গোডাউনে শিক্ষিত। হ্যাঁ বলেন, এই জায়গাটাকে কি বলেন? মিল ব্যারাক বলেন না? মিল ব্যারাক। হ্যাঁ, আর এই পন্টুনটাকে কি বলছেন? এটা মিলবারেক জেডি। জেটি। আচ্ছা। এখানে আগে মনে করেন আপনার যে বড় যে রেশমের যে চাল থাকতো, হ্যাঁ চালের জাহাজ এখানে আসতো। এখানে গুদাম আছে তাই না? গোদাম আছে। আগে আচ্ছা, ছিল, এখন নেই। এই এখান থেকে চাল গোডাউন যেত আর কি। এখন মানুষজনের বসে বিনোদন করার একটা জায়গা হয়েছে এখানে, ভালো ভালো মানুষ এখানে সুন্দর একটু সময় কাটায় আর কি। আমরা ঘাটে পৌঁছে গেছি বন্ধুরা, একদম চলে এসেছি ঘাটে। আমরা এখানে এক্ষুনি নামবো এবং আস্তে আস্তে উপরে উঠে যাব। বন্ধুরা, এরপর ধীরে ধীরে নৌকা থেকে নিচে নেমে এসে আমি উপরে এই ভ্যানে উঠলাম। আর এই ভ্যানটি ধরেই আমি পোস্তগোলা ব্রিজের গোড়ার দিকে যেতে থাকলাম, যাতে আমি একটি মোটরসাইকেলকে কল করতে পারি এবং সে এসে আমাকে নিয়ে যায়। সেই মোতাবেক শ্মশানঘাট নামে একটি জায়গায় মোটরসাইকেলটি চলে আসলো এবং আমি সেখানে নেমে আমার বাসায় ফিরে আসলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকে সারাদিনের এই সফরটি? অপূর্ব সুন্দর, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা অজানা নতুন জায়গায় আবিষ্কার করতে পছন্দ করেন, তাদের জন্য এই ভ্লগটি খুব ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। কারণ এই জায়গাটি যারা যাননি শুধু তাদেরই ভালো লাগবে, যারা এখানকার যারা জায়গাটি গিয়েছেন তাদের ভালো অতটা নাও লাগতে পারে। তবে সবথেকে যেটি বড় কথা, অধিকাংশ মানুষ আমি যে এলাকাটি সফর করলাম এই এলাকায় যায় না, যে কারণে এখানে কি আছে এটি দেখার যে আনন্দ সেটি আপনারা অবশ্যই পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর মন্তব্য করবেন যেন আগামী নতুন ভিডিও কি নিয়ে তৈরি হতে পারে।